সম্প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, পবিত্র কোরআনুল কারিমের মর্যাদা ও পবিত্রতার পরিপন্থী মন্তব্য করেছেন তিনি, যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। তিনি এসব মন্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ওই নোটিশে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে আরও থাকছে পলাশ খানের প্রতিবেদন। পবিত্র কোরআন সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। গেল 9 অক্টোবর দৈনিক আল ইহসান পত্রিকার প্রতিবেদক মোহাম্মদ আরিফুর রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ ওমর রেজিস্টার্ড ডাকযোগে এই নোটিশ পাঠান। গণমাধ্যমকে নোটিশ প্রেরণকারী আইনজীবী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ওই লিগ্যাল নোটিশে বলা হয়েছে, গেল 6 অক্টোবর ইউটিউবে চরমোনাই দর্পণ চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও ক্লিপে দেখা গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম পবিত্র কোরআন নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। সেই বক্তব্যে ফয়জুল করিমকে বলতে শোনা গেছে, শুধু কোরআন কিচ্ছু না, এবং শুধু কোরআন কোরআনের মধ্যে শুভঙ্করের ফাঁকি। সেই নোটিশে আরো বলা হয়েছে, ফয়জুল করিমের এসব মন্তব্য পবিত্র কোরআনুল কারিমের মর্যাদা ও পবিত্রতার পরিপন্থী এবং এটি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। কোরআন একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ দিক নির্দেশনামূলক গ্রন্থ, যার প্রতি অবমাননাকর মন্তব্য করা বাংলাদেশের সংবিধান ও দণ্ডবিধি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। নোটিশে ফয়জুল করিমকে 3 দিনের মধ্যে সুস্পষ্ট বিবৃতি দিয়ে তার উল্লেখিত মন্তব্যগুলো প্রত্যাহার করতে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে ধর্ম অবমাননামূলক মন্তব্য না করার প্রতিশ্রুতি দিতেও বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই নামেই সর্বাধিক পরিচিত। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করা ছাড়াও বাংলাদেশ মুজাহিদ কমিটির নায়েবে আমির ও বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সহসভাপতি। ছাত্র জীবনে তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্যের দায়িত্ব পালন করেছেন। পলাশ খান, এটিএন নিউজ।